আসসালামু আলাইকুম। শুভেচ্ছা নেবেন। আজকের ভিডিওতে এমন এক ঘোষণা উঠে এসেছে যা শুনে অনেকে চুপ করে গেছেন। কেউ হয়তো আড়ালে বলেছেন এই কথাটা এখনই বলার সময় হলো। দর্শক, আপনি জানেন দেশের রাজনীতির সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত চরিত্র তারেক রহমানকে ঘিরেই আজ সরাসরি ঘোষণা দিলেন মির্জা ফখরুল। বিষয়টা এমন নয় যে গুঞ্জন চলছিল, এবার সেটা এলো আনুষ্ঠানিকভাবে দলের সর্বোচ্চ মহল থেকে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের বক্তব্যে এমন এক সিগন্যাল আছে যা শুধু আগামী নির্বাচনের দিকে নয়, বরং দেশের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়েই দিচ্ছে বড় ইঙ্গিত। আর ভিডিওর একদম শেষে এমন একটা কথা বলবো যা জানলে আপনি বুঝে যাবেন এই ঘোষণাটা শুধু কথার কথা নয়, বরং এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক কৌশল। তবে তার আগে বলে নেই, এমন আরও রাজনৈতিক বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর ফেসবুকে চোখ রাখুন নিয়মিত। চলুন এবার উন্মোচন করি আজকের দিনের সবচেয়ে আলোচিত বক্তব্যের পেছনের ব্যাকগ্রাউন্ড। শনিবার ঢাকায় অনুষ্ঠিত হয় বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের জাতীয় কাউন্সিল। মঞ্চে বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল স্পষ্ট করে বললেন, ভবিষ্যতের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান নিজেও। ফখরুল বললেন, তিনি শুধু ভারপ্রাপ্ত চেয়ারম্যান নন, তিনি হবেন ভবিষ্যৎ নেতা, ভবিষ্যৎ কাণ্ডারি, ভবিষ্যতের প্রধানমন্ত্রী। দর্শক, আপনি কি ভাবছেন এই ঘোষণা হঠাৎ কেন? আসলে এটা হঠাৎ নয়, এই বক্তব্যের ভেতরে আছে দলের অবস্থান স্পষ্ট করার চেষ্টা। সামনে জাতীয় নির্বাচন, আওয়ামী লীগ আগে থেকেই বলছে তারেক দুর্নীতির আসামি। বিএনপি এখন তারেককে সামনে এনে আসলে কি বার্তা দিচ্ছে? কাউন্সিলে ফখরুল বলেন, শুধু নেতৃত্ব নয়, দেশের স্বাস্থ্য, ওষুধ শিল্প, জনস্বাস্থ্য নিয়ে যে সংকট তৈরি হয়েছে তা থেকে বের হতেই দরকার নতুন সরকার, আর সেই সরকারের নেতৃত্ব দেবেন তারেক রহমান। দর্শক, আপনি জানেন এই বক্তব্যকে শুধু আবেগ দিয়ে মেপে লাভ নেই, বরং দেখতে হবে এটা বিএনপির পরবর্তী নির্বাচনী কৌশলের একটা গুরুত্বপূর্ণ অংশ কিনা। এদিকে লড়ছে দুটি প্যানেল, আজিজ শাকুর বনাম হারুন শাকিল। ভোট দিচ্ছেন ৩,০০০ বেশি চিকিৎসক। এই ভোট বিএনপির ভেতরেও একটা মেজাজ বোঝায়। কে কতটা প্রভাব রাখে? এবারের নির্বাচনে চিকিৎসকদের মধ্যে মতবিরোধ থাকলেও একটি জায়গায় সবাই একমত, সরকার বদলানো দরকার। আর সেই পরিবর্তনের প্রতীক হিসাবে যাকে দাঁড় করানো হচ্ছে তিনি হলেন তারেক রহমান। দর্শক, শুরুতেই বলেছিলাম এক চমক আছে, সেটি হলো তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ঘোষণা দিয়ে বিএনপি একদিকে যেমন নিজের ঘর গোছানোর ইঙ্গিত দিল, তেমনি দেশবাসীকে এক নতুন বাস্তবতার জন্য প্রস্তুত হতে বলল। এখন প্রশ্ন, আপনি কি ভাবছেন? বিএনপি কি সত্যিই তারেক রহমানকে সামনে এনে নতুন জোয়ার তুলতে পারবে? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত, আর ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গেও। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।